ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 83 অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি। কীভাবে দেখো এই অঙ্কগুলোর সমস্যাগুলো সমাধান করতে হবে বোঝো, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি ক নম্বরের প্রশ্নটুকু নিয়েছি। এখানে দেখো লব দেওয়া আছে 2 হর 5। এখানে দেখো যে লবের সাথে আর হরের সাথে সমান সংখ্যায় কিন্তু গুণ করে দেওয়া হয়েছে। এখানেও দেখো সমান সংখ্যায় কিন্তু গুণ করে দেওয়া হয়েছে। তো কী বোঝা যাচ্ছে যে লবের সাথে আর হরের সাথে সমান সংখ্যায় গুণ করতে হবে। এখানে 2 দিয়ে গুণ করতে হয়েছে, এখানে 3 দিয়ে গুণ করতে হয়েছে দুটি সংখ্যাকে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তো দেখো লব ছিল 2, এখানে আমি 2 বসিয়ে নেব, গুণ চিহ্ন। এখানে দেখো 4 দিয়ে গুণ করতে হয়েছে বলে এখানে আমি 4 বসিয়ে নেব। এখানে দেখো লবের সাথে 7 গুণ করতে হয়েছে বলে হরের সাথে আমি 7 গুণ করে নেব। এটা হলো সুন্দরভাবে। এরপর দেখো খ নম্বরের অঙ্কটি। দেখো ক নম্বরের অঙ্কটি খুবই তো সহজ ছিল। খ নম্বরের অঙ্ক দেখো, এখানে লব 2 হর 7 আছে। তোমরা দেখো এখানে যে হরের সাথে কত গুণ করে 14 পেয়েছি। যেটা গুণ করে 14 পেয়েছি সেটাই কিন্তু আমার লবের সাথে গুণ করে এখানে বসাতে হবে। তো কীভাবে করবো দেখো, যে দেখবো আমরা যে হরের সাথে কত গুণ করে 14 পেয়েছি। তো 14 দেখো আমি এখানে ভিতরে বসিয়ে নিচ্ছি আর ভাগ করে নিচ্ছি 7 দিয়ে। তো 7 দুগুণে কী পাচ্ছি? 14 পাচ্ছি। তো 7-এর সাথে 2 গুণ করে 14 পেয়েছি, অর্থাৎ লবের সাথে আমাকে 2 গুণ করতে হবে। 2 দুগুণে 4 পাচ্ছি। বুঝতে পারলে? এভাবে দেখো যে 2-এর সাথে কত গুণ করে আমরা 6 পেয়েছি, মানে 6কে যদি 2 দিয়ে ভাগ করে 3 পাবো। সেই 3-এর সাথে 7 গুণ করবো, বা 3 সাথে 21, এখানে 21 বসে যাবে। এবার দেখো যে লবের সাথে কত গুণ করে 10 হয়েছে, অর্থাৎ 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5 পাবো। তো 7-এর সাথে 5 গুণ করতে হবে, 5 সাথে 35 পাবো। দেখো এটাও কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো গ নম্বরের অঙ্কটি। দেখো গ নম্বরের অঙ্কে লব হর, এই লব 3 হর কিন্তু 8 দেওয়া আছে। তো দেখো 3-এর সাথে কত গুণ করে আমরা 9 পেয়েছি। 9কে যদি 3 দিয়ে ভাগ করে 3 পাবো, মানে 3 3কে 9, অর্থাৎ এই হরের সাথে আমাকে 3 গুণ করতে হবে। এর সাথে 3 গুণ করে 9 হয়েছে বলে এর সাথে 3 গুণ করতে হবে। 3 8-এ আমরা কত পাবো? 24 পাবো। ঠিক আছে। এবার দেখো 32কে যদি 8 দিয়ে ভাগ করি কত পাবো? 4 পাবো। তোমরা কিন্তু আপে ভাগ করে নিতে পারো যদি বুঝতে না পারো। 32কে যদি 8 দিয়ে ভাগ করে 4 পাবো, তো মানে 8-এর সাথে 4 গুণ করে 32 হয়েছে, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করি 3 4-এ 12 পাবো। ঠিক আছে। এবার দেখো 18কে যদি 3 দিয়ে ভাগ করে কত পাবো? 6 পাবো। তোমরা বুঝতে না পারলে এইভাবে কিন্তু ভাগ করবে আর একবার গুণ করবে। 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, 3 6 18 পাচ্ছি। তো যেই 6 পেলাম, 6-এর সাথে আমি 8 গুণ করব, তো 6 8 48 পেয়ে যাব। এবার দেখো যে 64 আমরা কীভাবে পেয়েছি, 8-এর সাথে কত গুণ করে? 64কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 8 64 পাবো, মানে এর সাথে 8 গুণ করে 64 হয়েছে, তো এর সাথে 8 গুণ করব, 3 8 24, এখানে আমি বসিয়ে নেব। এরপরে দেখো ঘ নম্বর অঙ্কটি। দেখো আমি ঘ নম্বর প্রশ্নটিকে নিয়েছি। প্রথমে কিন্তু আমরা লব আর হর পাচ্ছি না, এখানে পাচ্ছি। এখান থেকে প্রথমে আমরা এই সংখ্যা দুটো বের করব, তারপর এই সংখ্যা দুটো থেকে এগুলো সংখ্যা কিন্তু সহজে আমরা বের করতে পারবো। দেখো এই সংখ্যা দুটো থেকে আমরা কীভাবে এই সংখ্যা দুটো বের করছি। তো দেখো এই দুটোকে আমরা কী করবো? লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো লঘিষ্ঠ আকারে পরিণত করলে এটা হবে, দেখো এটা 21/27 আছে। দুটোকে আমরা কী দিয়ে ভাগ করলে ভাগ করতে পারবো? দুটোকে দেখো যদি আমি ভাগ করি যে 3 দিয়ে দুটো কিন্তু কাটাকাটি যাবে। 3 7 21, আর এটা হচ্ছে 3 9 27। কী পেলাম? 7/9 পেলাম। তো এই 7/9টা কিন্তু আমি এখানে বসিয়ে নেব, 7/9। এখন দেখো যে 3 7 21 আর 3 9 27। এবার দেখো যে 7-এর সাথে কত গুণ করে 28টা পাওয়া গেছে। 28কে যদি 7 দিয়ে ভাগ করে 4 পাবো, মানে 4 গুণ করে 28 পাওয়া গেছে, এর সাথে 4 গুণ করতে হবে, 4 9 36। এবার দেখো 54টা আমরা কীভাবে পেয়েছি? 9-এর সাথে কত গুণ করে? 6 9 54, মানে 54কে 9 দিয়ে ভাগ করলে 6 পাবো, অর্থাৎ 7-এর সাথে কিন্তু 6 গুণ করতে হবে। 6 7 42।
56 দেখো, সাথে সাথে কত গুণ করে 56 হয়েছে, মানে 56কে আমরা 7 দিয়ে ভাগ করি তো 8 পাবো, মানে 7 আর 56 8 পাবো। তো 9-এর সাথে আর গুণ করতে হবে, তো 8 9 72। এটা দেখো সহজেই কিন্তু হয়ে গেল। এরপরে দেখো ও নম্বর। দেখো ও নম্বরে আমরা প্রথমে কিন্তু পাচ্ছি না লব এবং হর, মানে ঘ নম্বরের মধ্যে কিন্তু অঙ্কটি আছে। প্রথমে এই দুটি সংখ্যাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দেখো 24/33, দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি তো কী হবে দেখো, দুটোকে কী দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 8 24, এটা 3 11 33। তো কী পাচ্ছি, 8/11 পাচ্ছি। এই 8/11টা কিন্তু বসিয়ে নেব এখানে, 8/11। দেখো 3 8 24 আর 3 11 33। এবার দেখো 40কে যদি 8 দিয়ে ভাগ করি 5 পাবো, 5 8 40, এর সাথে 5 গুণ করব, তো 5 11 55। এবার দেখো 66কে 11 দিয়ে ভাগ করব, তোমরা এইভাবে কিন্তু সহজে করে নেবে। 66কে যদি 11 দিয়ে ভাগ করি 6 11 66 পাবো, 6 পাচ্ছি, তো অর্থাৎ 8-এর সাথে 6 গুণ করব, 6 8 48। 64কে দেখো 8 দিয়ে ভাগ করব, মানে 8 8 64, 8 পাচ্ছি, ভাগফল, তো 11-এর সাথে 8 গুণ করব, 8 11 88। দেখো সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো চ নম্বর অঙ্কটি। দেখো আমি চ নম্বরের অঙ্কটি টুকে নিয়েছি। এখানে লব 11 আর হর কিন্তু 12 দেওয়া আছে। এই অঙ্কটা সহজ আছে, মানে খ নম্বরের মতো গরমের মতো আছে, করে দেখাচ্ছি। দেখো তো দেখো 33 আমরা কীভাবে পেয়েছি, 11-এর সাথে কত গুণ করে 33 পেয়েছি। 33কে যদি 11 দিয়ে ভাগ করি কত পাবো, 3 পাবো, 3 11 33, অর্থাৎ 12-এর সাথে 3 গুণ করতে হবে, 3 12 36 কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো 60কে যদি 12 দিয়ে ভাগ করি 5 পাবো, 5 12 60, তো এর সাথে 5 গুণ করব, 5 11 55। দুটো সংখ্যার সাথে কিন্তু সমান সংখ্যা গুণ করে আমরা পাবো, এটা তোমরা খেয়াল রাখবে। 88কে যদি 11 দিয়ে ভাগ করি কত পাবো, 8 11 88, অর্থাৎ এর সাথে 8 গুণ করতে হবে, 8 12 96। সহজে কিন্তু এটা হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বরের অঙ্কটি। দেখো আমি 6 নম্বরের প্রশ্নটুকু নিয়েছি। এখানে লব 21 আর হর কিন্তু 36 দেওয়া আছে। এখানে দুটি সংখ্যা বের করতে হবে। তো দেখো কীভাবে বের করব, যে 35-এ কিন্তু 21 দিয়ে ভাগ করা যাবে না, তাই কিন্তু 36-এর সাথে সেই সংখ্যাটি গুণ করে বসানো যাবে না। প্রথমে আমাদের কি কাজ করতে হবে, দেখো এই দুটো লঘিষ্ঠ আকার করে কিন্তু এখানে বসাবো না আমরা, এটা প্রথমে বসাবো মনে মনে। 21 আর 36কে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিচ্ছি। দেখো তো দেখো আমি 21/36, এই 21/36কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো দুটোকে কী দিয়ে ভাগ যাবে, দুটোকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 7 21, আর 3 12 36। কী পেলাম, 7/12 পাচ্ছি। এটা ধরো আমরা প্রথমে রাখছি, তবে কিন্তু হিসাবটা করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো 7/12টা যদি আমি প্রথমে রাখি, দেখো তো এটা পাচ্ছি 3 7 21 আর 3 12 36। এবার দেখো 3-এর পরে কী আছে, 4 আছে, তো সাথে সাথে আমি 4 গুণ করব, 4 7 28, আর এর সাথে 4 গুণ করব, 4 12 48। এবার দেখো যে 35কে যদি আমি 7 দিয়ে ভাগ করে কত পাবো, 5 7 35, 5 পাবো, তো 12-এর সাথে 5 গুণ করব, 5 12 60। এবার দেখো যে 84কে 12 দিয়ে ভাগ করব, কত পাবো, 7 12 84, তো এর সাথে 7 গুণ করব, 7 7 49। বুঝতে পারলে, এটা তোমাদের আমি সহজ করে শিখে দিলাম। এরপরে দেখো জ নম্বরের প্রশ্নটি, বর্গীয় জ নম্বরের প্রশ্নটি। এখানে প্রশ্নে বলা হয়েছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসায়। মন খুশির সংখ্যা কিন্তু গুণ করে আমরা বসাতে পারি। করে দেখাচ্ছি, দেখো বোঝো। ধরো আমি লবের সাথে আর হরের সাথে সমান সংখ্যা গুণ করব, তাই ধরো এর সাথে 2, এর সাথে 2 গুণ করব, তো 3 20 2 20 হয়ে যাচ্ছে 60, আর 2 40 হয়ে যাচ্ছে 80। এর সাথে 3 গুণ করব, এর সাথে 3 গুণ করব, তো 3 30 হয়ে যাচ্ছে 90, আর 3 40 হয়ে যাচ্ছে 120। এবার দেখো এর সাথে 5 গুণ করব, এর সাথে 5 গুণ করব, তো দেখো কত হচ্ছে,
5 30 হয়ে যাচ্ছে 150, আর 5 40 হয়ে যাচ্ছে 200। এটা কিন্তু সহজে বুঝিয়ে দিলাম। এরপর দেখো ঝ নম্বরের প্রশ্নটি। ঝ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজেরা তৈরি করে সমাধান করে, মানে আমরা লব এবং হরে নিজের ইচ্ছে খুশি সংখ্যা বসে নিয়ে তারপরে লব ও হরকে সমান সংখ্যা গুণ করে এগুলো পূরণ করব। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি লবে রেখে দিচ্ছি 4 আর হয় রেখে দিচ্ছি 5। এখন আমি দুটো সংখ্যাকে কিন্তু সমান সংখ্যা দিয়ে গুণ করব। ধরো এর সাথে আমি 2 গুণ করছি, 4 দুগুণে 8 পাবো। এর সাথে 2 গুণ করলাম বলে এর সাথে 2 গুণ করব, 5 দুগুণে 10 পাবো। এরপরে দেখো এর সাথে আমি 3 গুণ করব, 3 4 12। তো এর সাথেও আমি 3 গুণ করব, 3 5 15। এর সাথে 4 গুণ করব, 4 4 16। আর এর সাথে আমি 4 গুণ করব, 4 5 20। তোমরা কিন্তু ভিন্ন ধরনের লব হওয়ার সংখ্যা বসাতে পারো, আর সমান সংখ্যা কিন্তু গুণ করে কিন্তু এগুলো বসিয়ে নেবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।